गुड मर्निंग बंधुरा आज আমরা এসে গেছি ছুটির দিন আজ রোববারের দিন সকাল থেকে উঠে ভাবছি কি করব হঠাৎ মনে পড়লো হঠাৎ মনের মধ্যে আসলো আমাদের হুগলি জেলার সবথেকে বিখ্যাত মা কালীর মন্দির মা শকুন্তলা মন্দির খুব জাগ্রত আজ আমরা আপনাদের প্রত্যেককে আমরা মা শকুন্তলা দর্শন করি তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে শকুন্তলা মায়ের দর্শনের জন্য শকুন্তলা মায়ের ব্লগের অনেক ইনফরমেশন দেব এই মন্দিরের রিসেন্ট 26 তারিখ পুজো বাৎসরিক পুজো পুরো পশ্চিমবাংলা থেকে পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর দর্শনার্থী লোক আসে পুজো দেন তাদের মনস্কামনা এখানে মানত করেন পুরো হয় খুব জাগ্রত মা আমাদের তো আজ মনে হলো এই কারণে আপনাদের কাছে ইনফরমেশন তুলে দেওয়ার জন্য এই ব্লগটি করা আমার এই ব্লগে আপনারা আমার এই ভিডিওতে আপনারা শকুন্তলা মায়ের মন্দির প্রাঙ্গণ সবটাই দর্শন করবেন তো সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন মন্দির প্রাঙ্গণ তো চলুন বন্ধুরা এখন আমরা মন্দিরের ভেতর নিয়ে যাই আপনাদের মন্দির দর্শন করার জন্য সঙ্গে থাকুন বন্ধুরা মন্দিরের ভেতর আমরা যাব মন্দিরের ভেতর আমরা প্রবেশ করব জয় মা মঙ্গলাময়ী শকুন্তলা এতক্ষণ আপনাদের মন্দির প্রাঙ্গণ ও মন্দিরের ভেতরে মায়ের পুজোর বেদি ঘুরিয়ে দেখালাম এবার কিছু তথ্য দেওয়া যাক প্রতিবারের ন্যায় এবারও বৈশাখ মাসে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে এবছর এই পুজোর 136তম বর্ষ আগামী 26শে এপ্রিল শনিবার দিন এই পুজো অনুষ্ঠিত হবে এই মায়ের প্রতিমা পুজো হয় একদিনের সন্ধে 6টার সময় মা আসেন ও সারা রাত পুজো হওয়ার পর সূর্য ওঠার আগে মা চলে যান এই পুজো সারা রাত পুজো বলি মেলা এসব ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা থাকে প্রচুর অনেক দূর দূর থেকে আসেন দর্শনার্থীরা প্রচুর মানুষ হুগলির এই বৃহৎ পুজোতে সবাই আসেন নিজের নিজের মনস্কামনা নিয়ে মানত নিয়ে মা মঙ্গলময়ী উনি সবার শোনেন সবাই আসবেন মায়ের দর্শনে এই দিন 26শে এপ্রিল শনিবার দিন এই দিন পুজো হয়ে যাওয়ার পর মায়ের বিসর্জনের পর সারা বছর এই মায়ের প্রতিমা বিসর্জনের পর মায়ের বেদিতে সারা বছর পুজো হয় শনি মঙ্গলবার দিন একটু বড় করে হয় কিন্তু বাদবাকি দিন নিত্য পুজো এখানে অনুষ্ঠিত হয় ব্রাহ্মণ দ্বারা আর এখানে পুজোতে সারা বছর প্রচুর দর্শনার্থী আসে মঙ্গলবার দিন পুজো দেন নিজের নিজের মনস্কামনা পুজো করেন এখানে মানত করেন আসে এখানে আর ওই দিন পুজোতে প্রত্যেকে প্রচুর ভিড় হয় পুরো জেলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসেন আগে থেকে দর্শনার্থীরা ওখানে যে টেন্ট করে দেওয়া থাকে ফ্রি টেন্ট সেখানে থাকেন এখানে মেডিকেলের ব্যবস্থা থাকে যাবতীয় ব্যবস্থা থাকে এখানে তো এখানে যারা মানত করেন জল ঢালেন তারা প্রত্যেকে দণ্ডি কাটেন তারা প্রত্যেকে ওইখানে ঘাট থেকে জিটি রোডে যে ঘাট আছে সে ঘাট থেকে জল ভরে দণ্ডি কাটতে কাটতে এখানে আসেন জয় মা শকুন্তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।